ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمنوا بالله ورسوله وأنفقوا مما جعلكم مستخلفين فيه، فالذين آمنوا منكم وأنفقوا لهم أجر كبير. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. আমরা সবাই দরুদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত মুসলিম کرام, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সমস্ত ব্যস্ততা ব্যতি রেখে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই অন্তরস্থল থেকে শুকর জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, বিগত সপ্তাহে আমরা ঈমানের গুরুত্ব বা ঈমান কি জিনিস সে সম্পর্কে আলোচনা করেছিলাম। সেই ধারাবাহিকতায় আমি আবারও কোরআন হাদিস থেকে ঈমানের উপরই আজকে আলোচনা করার জন্য ইচ্ছা করেছি। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন, সবাই আমিন। আমাদের জীবনের অমূল্য সম্পদ এবং আমলের সাথে আমরা যে নামাজ পড়ছি, রোজা রাখছি, আরো যত নেক আমল করছি, সবকিছুই তো আমাদের দুনিয়াবি কোনো ফায়দা, দুনিয়াবি কোনো চাহিদা, দুনিয়াবি কোনো স্বার্থতা এগুলোর জন্য আমরা করছি না। শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, শুধুমাত্র আখিরাতকে আমাদের পক্ষে পাওয়ার জন্য আমরা এই আমল, আখলাক এবং হাজার কষ্ট আমরা করেই যাচ্ছি। তো এই আমলগুলোর সাথে যদি আমাদের ঈমান পরিপূর্ণ পরিশুদ্ধ না হয়, তাহলে এই সমস্ত আমলগুলো আমাদের ক্ষেত্রে বৃথা যাবে। একজন মানুষ সারা জীবন তার সমস্ত সম্পদ একত্রিত করলো, হঠাৎ করে যদি তার এই সম্পদগুলো আগুন বা পানিতে ভেসে নিয়ে চলে যায়, তাহলে তার ইচ্ছা অনুযায়ী বা তার উদ্দেশ্য অনুযায়ী তার সম্পদে কাজে আসলো না। ঠিক তেমনি ভাবে আমরা যদি সারা জীবন আমল করে যাই, সারা জীবন নেক আমল করে যাই, আর আমাদের ঈমানের মধ্যে খটকা থাকে, সংকটাপন্ন থাকে, ঈমান পরিশুদ্ধ না হয়, ঈমানের মধ্যে ক্ষতিকারক বস্তু আমরা গুলাই ফেলি, তাহলে আমাদের সমস্ত আমল ওই ব্যক্তির মতো একেবারে নষ্ট হয়ে যাবে। আমাদের যে চাহিদা অনুযায়ী, আমাদের যে উদ্দেশ্য অনুযায়ী আমাদের আমল আখলাকের যে কষ্ট সেগুলো আমাদের আর কাজে আসবে না।
এজন্য আমরা ইমানের সাথে আমলকে সুন্দর করব, আমলের সাথে ইমানকেও পরিশুদ্ধ করার চেষ্টা করব। ইমান কি জিনিস, ইমান কিভাবে পরিশুদ্ধ করতে হয় যদি আমরা না জানি, তাহলে আমাদের ক্ষেত্রে আমাদের কষ্ট হবে। এজন্য আপনাদেরকে আমি ইমান বিষয়ে আলোচনা করে ইমানের সমস্ত মৌলিক নীতিমালাগুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন। তো ধারাবাহিক আলোচনার মধ্যে আজকে আমরা 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমাদেরকে ইমান আনার নির্দেশ দিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের জন্য যত নিয়ম শৃঙ্খলা রীতিনীতি যত কিছুর সেবা আমাদের জন্য রেখে দিয়েছেন, এই সবগুলোর আয়োজন শুধুমাত্র আমাদের জন্যই রয়েছে। আর আমাদের কাছ থেকে আল্লাহ তাআলা চান যে আমরা তার ইবাদত করি, আমরা তারই কাছে ফিরে যাই, তাকেই চিনি, তাকেই আমরা রব হিসাবে যেন স্বীকৃতি দিতে পারি। তো রব হিসাবে স্বীকৃতি দেওয়া বা কিভাবে দিতে হবে, এর মধ্যে অন্যতম মাধ্যম হলো আমাদেরকে ঈমান আনতে হবে। যদি আমরা ঈমান নিয়ে আসি, ঈমান ভিতরে আমাদের মধ্যে বদ্ধমূল হয়ে যায়, ঈমানের প্রতি ভালোবাসা, ঈমানের কাজকর্মে আমরা যদি বাস্তবায়ন করি, তাহলে আল্লাহ তাআলার অন্যতম যে চাওয়া আছে সেই চাওয়াটা পূরণ করতে আমরা সক্ষম হয়ে যাব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশেষভাবে সমস্ত মানুষদেরকে তার উপর ঈমান আনার জন্য নির্দেশ দিয়েছেন। সূরা হাদীদের 7 এবং 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জা'আলাকুম মুস্তাখলাফিনা ফীহি فالذين آمنوا منكم وأنفقوا لهم أجر كبير وما لكم لا تؤمنون بالله والرسول يدعوكم لتؤمنوا بربكم وقد أخذ ميثاقكم إن كنتم مؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর মাধ্যমে আমাদেরকে সরাসরি ঈমান আনার নির্দেশ দিয়েছেন। কি বলছেন আল্লাহ তাআলা? বলছেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে আমার বান্দারা, হে আমার সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মাখলুকাতরা, হে মানুষেরা, তোমাদেরকে আমি লক্ষ্য করে বলছি, তোমরা যদি সফলতার রাস্তার মধ্যে ধাবিত হতে চাও, তোমাদেরকে যদি কল্যাণময় কাজের মধ্যে তোমরা যদি অন্তর্ভুক্ত হতে চাও, তাহলে 1 নম্বর কাজ হবে আমাকে আল্লাহ তাআলা রব হিসাবে স্বীকৃতি দিতে হবে। ওয়া রাসূলিহি, এবং রাসূলের উপর যত আনিত বিধানাবলী আছে সেই আনিত বিধানাবলীকে তোমরা স্বীকৃতি দেবে এবং তার অনুযায়ী বাস্তবায়ন করবে। ওয়া আনফিকু মিম্মা জা'আলাকুম মুস্তাখলাফিনা ফীহি, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে হালাল পন্থায় যে সম্পদ দিয়েছেন, সেই সম্পদগুলো তোমরা হালাল পন্থায় তুমি আমাদের রাস্তায় তোমরা ব্যয় করতে থাকো। ফাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আনফাকু লাহুম আজরুন কাবীর। এরপরে আল্লাহ বলছেন, যারা এই সমস্ত কাজ করবে, 1 নম্বর আমি রব হিসেবে যারা স্বীকৃতি দেবে, রাসূলকে রাসূল হিসেবে স্বীকৃতি দেবে, আমার আনিত বিধান মোতাবেক তাদের নিজস্ব হালাল পন্থায় সম্পদগুলো ব্যয় করবে, তাহলে আমি আল্লাহ তাদের জন্য অগণিত পুরস্কার রেখে রেখেছি। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান আনবে না, রাসূলের উপর তারা রাসূলকে আদর্শ হিসেবে মেনে নেবে না, তাদের কি হবে? ওয়ামা লাকুম লা তুমিনুনা বিল্লাহি ওয়ার রাসূল ইয়াদউকুম লিতুমিনু বিরাব্বিকুম, হে মানুষেরা, তোমাদের কি হলো? তোমরা আল্লাহ তাআলার উপর ঈমান কেন আনছো না? রাসূলের ডাকে কেন তোমরা সাড়া দিচ্ছ না? ওয়াকাদ আখাযা মিসাকাকুম ইন কুনতুম মুমিনিন, তিনি তো তোমাদেরকে সফলতার রাস্তার দিকে ধাবিত করছে, দুনিয়ার শান্তি সুশৃঙ্খল সুপ্রতিষ্ঠিত জায়গার দিকে রাস্তার দিকে তোমাদেরকে আহ্বান করছেন।
আখিরাতের মধ্যে হাজারো অশান্তির মধ্যে যে চিরস্থায়ী শান্তির যে আবাসন জান্নাত রয়েছে, সেই জান্নাতের দিকে তোমাদেরকে আহ্বান করছেন। তোমরা কেন তার ডাকে সাড়া দাও না? আর যারা আমার ডাকে, রাসূলের ডাকে সাড়া দিবে, তাদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে অগণিত পুরস্কারে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এই আয়াত দুইটার মধ্যে কি বলছেন? যে প্রথমেই বান্দা, ব্যক্তি, মানুষ সফলতা রাস্তার মধ্যে দাবিত হতে হলে প্রথম শর্ত হচ্ছে সে ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা অন্যতম ব্যক্তি বা অন্যতম আমাদের কাছে বান্দা হিসাবে যে চাওয়া আছে, সেই চাওয়ার মধ্যে অন্যতম একটা হচ্ছে ঈমান আনতে হবে। যদি আমরা ঈমান আনি, তাহলে আমরা আল্লাহ তাআলার রাস্তার দিকে প্রথম ধাপ সম্পূর্ণ করলাম। এরপরে হাজারো ধাপ আমরা আগাতে সেগুলো তৌফিক প্রাপ্ত হব। যদি ঈমান নাই আনি, তাহলে আমাদের আর কোনো যাওয়া বা রাস্তা থাকবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে যারা ঈমান আনবে তাদের সফলতার কথা আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন, আর যারা ঈমান আনবে না তাদেরও বিফলতা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। এরপরে আসেন উদাহরণ নম্বর 2। এই আয়াতের মধ্যেও ঈমান আনার কথা আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বান করছেন। সূরা তাগাবুন আয়াত নম্বর 8 আল্লাহ তাআলা বলছেন, فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا والله بما تعملون خبير। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এর মধ্যে কি বলছেন? যে ফাআমিনু বিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার উপর ঈমান আনো, ওয়া রাসূলিহি, এবং রাসূলের উপর অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ওয়ান নূরিল্লাযী, ওয়ান নূর অর্থাৎ কোরআন, আল্লাযী আনজালনা, আমি তার উপর নাযিল করেছি, ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আল্লাহ তাআলা তোমাদের ভিতরে যারা ভালো কাজ করবে, পক্ষান্তরে যারা মন্দ কাজ করবে, সবাইকে আল্লাহ তাআলা এই ভালো কাজ মন্দ কাজের পরিণাম হিসাবে পুরস্কৃত করবেন। কারো খারাপ কাজ হলে আল্লাহ তাআলা শাস্তি দান করবেন। তাহলে এই আয়াতগুলোর মাধ্যমে আমরা কি বলছি? শুধুমাত্র আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে, রাসূলের আনিত বিধানের উপর আমাদেরকে ঈমান আনতে হবে, এবং কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি বুঝে না বুঝে যা কিছু আল্লাহ তাআলা বলেছেন সব কথাগুলোকে সত্য হিসাবে স্বীকৃতি আমাদের পক্ষ থেকে দেয়া লাগবে, এবং যে সমস্ত কোরআনের আয়াতগুলো আছে সেগুলো তিলাওয়াত করতে হবে, তার উপর আমাদেরকে আমল করতে হবে। এই কাজগুলো যদি আমরা সমন্বয় ঘটাতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া আখিরাতে উভয় খালে পুরস্কৃত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সুবহানাল্লাহ, আমিন। এরপরে আসেন ঈমান আনার নির্দেশ শিরোনামের 3 নম্বর উদাহরণ। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের কথা বলছেন। এই আয়াতের মধ্যে 2 ক্যাটাগরির মানুষ 2 ভাগে ভাগ করছেন। যারা ঈমান আনবে না তাদের পরিণাম আল্লাহ তাআলা আয়াতের মধ্যে উল্লেখ করছেন, আর যারা ঈমান আনবে তাদের সফলতা, তারা কোন রাস্তায় আছে, তারা কিভাবে সফল হবে, এবং তারা আল্লাহ তাআলার কতটুকু পছন্দ মোতাবেক বা কতটুকু পছন্দনীয় বান্দা হিসাবে স্বীকৃতি পাবে, এই কথা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে উল্লেখ করছেন। সূরা নিসা মধ্যে এই আয়াত এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا। আল্লাহ এই আয়াতের মধ্যে 2 ক্যাটাগরির কথা বলছেন। প্রথম ক্যাটাগরি হলো, হে ঈমানদাররা, তোমরা ঈমান আনো, আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনো, ওয়াল কিতাব, কিতাবের উপর, আল্লাযী নাযালা আলা রাসূলিহি, যেটা আল্লাহ তাআলা রাসূলের উপর নাযিল করেছেন অর্থাৎ কোরআনকে,
ওয়াল কিতাবিল্লাযী, এবং ওই কিতাব সমস্ত আল্লাযী উনজিলা মিন ক্বাবল, অর্থাৎ পূর্ববর্তীতে যে সমস্ত নবী আম্বিয়া কেরামের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কিতাবগুলো এসেছিল সেই কিতাবগুলোর উপর তোমরা ঈমান আনো। সেই কিতাবগুলো কি? কিতাবের ইতিহাসের মধ্যে বলা হয়েছে প্রকৃত সর্বশ্রেষ্ঠ 4টি কিতাব আছে। এক নম্বর হচ্ছে মূসা আলাইহিস সালামের উপর তাওরাত নাযিল হয়েছিল, ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল নাযিল হয়েছিল, হযরত জাবুর আলাইহিস সালামের উপর হযরত দাউদ আলাইহিস সালামের উপর জাবুর নাযিল হয়েছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহর কোরআন নাযিল হয়েছিল। ওই কিতাবগুলোর উপর তোমরা ঈমান আনো যেভাবে আল্লাহ তাআলা নাযিল করেছেন। এখন তো এই পূর্ববর্তী আসমানি কিতাবকে একবারে ডাইভার্ট করে কাফির কুফাররা তাদের নিজেদের মতো আইন প্রণয়ন করছে। এই কিতাব নয়, আল্লাহ তাআলা যেভাবে নাযিল করেছেন সেই কিতাবের উপর তোমরা ঈমান আনো। এরপরে আমাদের সর্বশেষ কিতাব হচ্ছে আল কোরআন। এই আল কোরআনের উপর যদি আমরা ঈমান সুন্দরভাবে নিয়ে আসি তাহলে পূর্ববর্তী অন্যান্য কিতাবের যেই সারমর্ম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন এই কোরআনের উপর ঈমান আনা হয়ে যাবে এবং পূর্ববর্তী কিতাবের উপরও ঈমান হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা দ্বিতীয় ক্যাটাগরির কথা, মানুষের কথা বলছেন, وَمَن يَكْفُرْ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর যে সমস্ত মানুষেরা দুনিয়ার লোভে মোহে পড়ে আমার কিতাবের উপর আমার উপর ঈমান আনবে না, ফেরেশতাদের উপর ঈমান আনবে না, ওয়া কুতুবিহি আমার সমস্ত কিতাবাদের উপর ঈমান আনবে না, ওয়া রুসুলিহি আমার সমস্ত নবী রাসূলদের উপর ঈমান আনবে না, ওয়াল ইয়াউমিল আখিরি এবং আখিরাত দিবসে যত আয়োজন আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি এগুলো পূর্ণভাবে বিশ্বাস স্থাপন করবে না। দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাদেরকে শাস্তি দিব। কি শাস্তি? ফাকাদ দাল্লা দালালান বাইদা। দুনিয়ার মোহে পড়ার কারণে, ধন সম্পদ ক্ষমতার মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার কারণে, অন্যান্য মূর্তি পূজা, অন্যান্য দর্শন মতবাদের লালন বিশ্বাসে ছিল আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রকৃত ধর্ম দ্বীন প্রকৃত সফলতার রাস্তা থেকে বিতাড়িত করে পথভ্রষ্ট রাস্তার মধ্যে তাদেরকে ধাবিত করব। দুনিয়ার মধ্যে তারা পথভ্রষ্টতায় মধ্যে লিপ্ত হয়ে তাদের মূল্যবান জীবনের হায়াতগুলো শেষ করে দিবে। আর এই পথভ্রষ্টতার পুরস্কার আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি জাহান্নাম। তাদেরকে অচিরেই আমি আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো। নাউজুবিল্লাহি যালিক। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের ক্যাটাগরি মানুষের কথা বলছেন। প্রথম ক্যাটাগরি হলো আল্লাহ তাআলা বলছেন আমার মুমিন বান্দারা, আমার প্রকৃত বান্দারা, আমার মকবুল বান্দারা যারা আমার উপর ঈমান আনবে তাদেরকে আমি আল্লাহ তাআলা উভয় জাহানে দুনিয়ার মধ্যে শান্তি সুখে নিয়োজিত রাস্তার মধ্যে লিপিবদ্ধ রাখবো, অন্তর্ভুক্ত করবো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর ধাবিত করবো। পূর্ববর্তী নেককার সালেহিন আবিদিন তাদের রাস্তা দিকে তাদেরকে ধাবিত করব। আর আখিরাতে তো এই রাস্তায় চলার কারণে আমি আল্লাহ তাআলা অসংখ্য অগণিত প্রশস্ত পুরস্কার রেখে দিয়েছি। পক্ষান্তরে যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনবে না, অস্বীকার করবে, বিমুখতা প্রদর্শন করবে, দুনিয়ার মোহে লালসায় ভালোবাসায় নিয়োজিত হয়ে আমার রাস্তাকে ভুলে যাবে, আমাকে রব হিসাবে স্বীকৃতি দিবে না, ফেরেশতাদেরকে বিশ্বাস করবে না, নবী রাসূলদের উপর, কিতাবাদের উপর, আখিরাতের উপর ঈমান আনবে না, তাদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পথভ্রষ্ট রাখবো। তাদেরকে সহজ সরল সুপ্রতিষ্ঠিত নবী সালেহিন আবিদিন এবং আমার মকবুল রাস্তা থেকে তাদেরকে ধাবিত করব না, তাদেরকে এই রাস্তা থেকে বিতাড়িত করে রাখবো, তাদেরকে পথভ্রষ্ট রাখবো। হক চিনার মতো চক্ষু দিব না, হকের কথা শোনার মতো কান শ্রবণ দেব না, হককে তারা বদ্ধমূল করার জন্য, চিন্তা করার জন্য সেই হৃদয়টাও আমি তাদেরকে দিব না। এই সমস্ত কিছু থেকে তাদেরকে আমি বঞ্চিত করব। দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা তাদেরকে পথভ্রষ্টতার মধ্যে রাখবো, আর পথভ্রষ্টতা থাকলেই আমি তাদেরকে জাহান্নামের মধ্যে ধাবিত করবো। অর্থাৎ সরাসরি যারা ঈমান আনবে না তারা জাহান্নামী। মুশরিক বলেন, কাফির বলেন, অন্যান্য যত ধর্মাবলম্বী মানুষ আছে
সবাই যদি ইমানের পথে না আসে, তাহলে দুনিয়ার মধ্যে কিছুদিন আরামে আয়েশে থাকলেও, সমস্ত তন্ত্রমন্ত্র মতবাদে বিশ্বাসে থাকলেও, এই বিশ্বাসে এই মতবাদে চলার পথের কারণে তারা পুরস্কারে পুরস্কৃত হবে না। পুরস্কারের রাস্তায় আসতে হলে, প্রতিষ্ঠিত রাস্তায় আসতে হলে, আল্লাহ তাআলার পছন্দনীয় রাস্তায় আসতে হলে প্রথম ধাপ হবে তারা ঈমান আনতে হবে। ঈমান আল্লাহ তাআলাকে স্বীকৃতি দিতে হবে। এই স্বীকৃতি না দিলে তারা আল্লাহ তাআলার পছন্দনীয় মানুষ হতে পারবে না। ঈমানের পথে না আসলে তারাও পুরস্কারের সম্মুখীন হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতে চলার তৌফিক দান করুন, সবাই আমিন। যারা ঈমান আনবে না, যারা ঈমানের পথে চলবে না, যারা ঈমানকে তাদের হৃদয়ে বদ্ধমূল করবে না, যারা ঈমানের পথে আল্লাহ তাআলাকে রাস্তায় স্বীকৃতি দিবে না, তাদেরকে আল্লাহ তাআলা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট হিসাবে আল্লাহ তাআলা আখ্যায়িত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের বলছেন, কি বলছেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। যাদের অন্তর আমি আল্লাহ তাআলা দিয়েছি, আর এই অন্তরের মাধ্যমে তারা আমার দ্বীনের হক কথাগুলো অন্তরে বদ্ধমূল করে চিন্তা করবে না। লাহুম আয়ুনিল লা ইউবসিরুনা বিহা। আর যাদেরকে আমি আল্লাহ তাআলা চক্ষু দিয়েছি, চক্ষুর মাধ্যমে তারা সত্য সুপ্রতিষ্ঠিত রাস্তা থেকে ধাবিত না হয়। লাহুম ওয়ালাহুম, আর যাদেরকে আমি আল্লাহ তাআলা শ্রবণ শক্তি দিয়েছি, শ্রবণ শক্তি দিয়ে মধ্যেও তারা এই রাস্তার মধ্যে চলে না। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, তারা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, তোমরা দুনিয়ার মধ্যে যতই টেকনোলজি, যতই কিছু করো, আর আমার রাস্তায় যদি তোমরা না আসো, তাহলে তোমরা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। তাই যারা ঈমানের পথে চলে, যারা ঈমানকে আদর্শ হিসেবে বাস্তবায়ন করার গ্রহণ করেছে, যারা ঈমানের পথে চলে চলে তাদের জীবনকে উৎসর্গিত করছে, যারা ঈমানের কথা অনুযায়ী তাদের আমল, আখলাক, শরীর, সমাজ, পরিবার গঠন করে, পরিচালনা করে, তারাই আল্লাহ তাআলার পছন্দনীয় মানুষ হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত হবে এবং আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তাদেরকেই পছন্দ করেন এবং তাদেরকেই আখিরাতে পুরস্কারে পুরস্কৃত করবেন। এছাড়া অন্য কোনো পথায় আমাদের গেলে চলবে না। আমাদেরকে শয়তান বিভিন্ন রূপে, বিভিন্ন আদর্শ আমাদের সম্মুখে উপস্থাপন করবে, বিভিন্ন মতবাদ আমাদের উপর ঢেলে দেবে, কিন্তু আমরা যদি প্রকৃত মুমিন হিসাবে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় বান্দা হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত হওয়ার ইচ্ছা করি, তাহলে এই সমস্ত আগাছা, সমস্ত শয়তানের রাস্তা থেকে পৃথক করে বের হয়ে আমাদেরকে আল্লাহ তাআলার পথে চলার মতো আমাদেরকে চলতে হবে। এভাবে যদি আমরা চলি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কারে পুরস্কৃত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সবাই আমিন। 2 নম্বর, ঈমানের বিস্তারিত রূপরেখা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ঈমানের যেই চাওয়া পাওয়া আছে, বা ঈমান কোন জিনিস, বা ঈমানকে পরিপূর্ণ করতে হলে আমাদেরকে কোন কোন কাজ করা লাগবে, সেই কাজগুলো আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন। এই আয়াতকে সামনে রেখে যদি আমাদের প্রত্যেকে নিজেদের জীবনের সাথে অ্যাডজাস্ট হই, তাহলে স্ট্রাকচার হিসাবে আমরা উপস্থাপন করি, তাহলে আমাদের মধ্যে অনেক 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 কিছু অভাব আছে। এই আয়াতের শানে নুজুল আমি বলি, তখন আমরা আয়াতটা বুঝতে সংক্ষেপ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কা থেকে মদিনায় যখন গেলেন, হিজরত করেন, তখন মক্কা মদিনায় যাওয়ার পরে প্রায় 16 অথবা 17 মাস বাইতুল মাকদিসের দিকে, মদিনা থেকে উত্তর প্রান্তে বাইতুল মাকদিস ছিল, বাইতুল মাকদিসের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ করে, অর্থাৎ কিবলা বানিয়ে নামাজ পড়ছিলেন। হঠাৎ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দেওয়া হলো, আর রাসূলের কামনাই ছিল যে তিনি মক্কার দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়বেন, তখন আল্লাহ তাআলা আদেশ দিলেন যে হে রাসূল, আপনি মক্কার দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়েন। তখন মক্কায় অবস্থিত যেই ইহুদি ছিল, সেই ইহুদিরা তারা রাসূলের উপর অপবাদ রটাতে থাকলো
যে মুহাম্মদের ধর্ম যদি আচ্ছত্ব হতো তাহলে সে একদিন এই দিকে পড়বে নামাজ আর আরেকদিন অন্য দিকে পড়বে নামাজ, এরকম করতো না। সে এতদিন বাইতুল মাকদিসের দিকে নামাজ পড়লো, আজকে থেকে মক্কার দিকে শুরু করলো, তাহলে তার নিশ্চয়ই ধর্মের মধ্যে কোনো খটকা আছে। আর ইহুদিদের রাসূলের সাথে শত্রুতার অন্যতম একটা কারণ হচ্ছে ওই সময় শুরু হয়ে গেছিল যে ইহুদিদেরও তাদের ধর্মের নির্দেশনা অনুযায়ী বাইতুল মাকদিসের দিকে নামাজ পড়া ছিল। যে হযরত ঈসা তারা তাদের ইহুদিদের যত নবীগণ আসছিলেন বনী ইসরাইলের সমস্ত বেশিরভাগ নবীগণ ছিলেন বাইতুল মাকদিসের আশেপাশে জন্মগ্রহণকারী। সেই হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিভিন্নভাবে অপবাদ দেওয়া শুরু করলো, বিভিন্নভাবে রাসূলকে হেনস্থা করা শুরু করলো। সাহাবায়ে কেরামের ভিতরে সন্দেহ বীজ রোপণ করার জন্য তারা বিভিন্নভাবে রাসূলকে এবং সাহাবাদেরকে প্ররোচনা দেওয়া শুরু করলো। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন। সূরা বাকারার 177 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب। যখন ইহুদিরা রাসূলের এই কিবলাকে পরিবর্তন করার জন্য ইহুদিরা যখন হেনস্থা করা শুরু করলো, বিভিন্নভাবে অপবাদ রটনা করা শুরু করলো, তখন আল্লাহ তাআলা রাসূলের পক্ষে ইহুদিদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন, হে ইহুদিরা, নামাজ পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে পড়ার মধ্যে কোনো পূর্ণবান কাজ নয়। কিবলাটা নামাজ নয়, এটা হলো একটা নিদর্শন। প্রকৃতভাবে পূর্ণতার কাজ হচ্ছে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। প্রকৃত পূর্ণবানের কাজ হচ্ছে যে ওই ব্যক্তি যদি প্রকৃত পূর্ণবান বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে চায়, তাহলে প্রথমে তার কাজ হচ্ছে সে প্রথমে আল্লাহ তাআলার উপর ঈমান আনবে, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের উপর ঈমান আনবে, ওয়াল মালাইকাতি, ফেরেশতাদের উপর ঈমান আনবে, ওয়াল কিতাব, কিতাবদের উপর ঈমান আনবে, ওয়ান নাবিয়িনা, সমস্ত নবীদের পথের সমস্ত নবীকে স্বীকার করবে, وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب। প্রকৃত পূর্ণবান বান্দাদের আরেকটা গুণাবলী হচ্ছে তাদেরকে আল্লাহ তাআলা যে সম্পদ দান করেছেন, ধনাঢ্যতা দান করেছেন, এই ধনাঢ্যতা থেকে তার প্রতিবেশীদেরকে, নিকটাত্মীয় প্রতিবেশী, তার কাছের মানুষ, আত্মীয় সম্পর্কে দূরবর্তী যত আত্মীয় স্বজন আছে, এতিম আছে, মিসকিন আছে, মুসাফির আছে, আরো যত মানুষ আছে, মুখাপেক্ষী, তার এই আল্লাহ দেওয়া হালালে উপার্জিত সম্পদ থেকে এই সমস্ত মানুষের পিছনে ব্যয় করে, এরপরে ওয়াকামাস সালাতা, মসজিদে এসে পাঁচ বেলা প্রতিদিন নামাজ আদায় করে, ওয়াতাজ যাকাতা, ধনাঢ্য হলে সেই যাকাত দেয়, ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, আর যারা প্রতিশ্রুতি ওয়াদা করে সেই ওয়াদা অনুযায়ী তারা ওয়াদাকে পরিপূর্ণভাবে প্রতিজ্ঞা অনুযায়ী সম্পন্ন করে, والصابرين في البأساء والضراء وحين البأس, এবং বিপদে আপদে যখন তাকে গ্রাস করে ফেলে তখন আল্লাহ তাআলা তাকদীর অনুযায়ী, লিপিবদ্ধ অনুযায়ী সে ধৈর্য ধারণের, ধৈর্যশীল বান্দাদের পরিচয় দেয়। উলাইকাল্লাযীনা সাদাকু, এই সমস্ত ক্যাটাগরি কোয়ালিটি সম্পন্ন বান্দারা যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা স্বীকৃতি দিচ্ছেন তারাই সত্যের অনুসারী। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, আর তারাই তাকওয়াবান বান্দাদের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। তাহলে ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন যে ওই কাফিররা, ইহুদিরা, মুশরিকরা হঠাৎ করে কিবলা পরিবর্তন হওয়ার কারণে রাসূলকে হেনস্থা করা শুরু করলো, যে আগে তো তোমার আমলনামা কবুল হচ্ছিল, এখন তো কবুল হবে না। সাহাবীদের মধ্যে তারা 90 মুসলিম যারা আছে তাদের ভিতরে
সন্দেহের বীজ বপনের জন্য কাফির ইহুদিরা হাজার ভাবে এই কিবলা পরিবর্তনের কারণে তারা অপবাদ দেওয়া শুরু করলো, সাহাবীদেরকে সন্দেহের বীজ বপন করলো। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে মুসলমানদের ঈমানকে মজবুত করার জন্য এই আয়াতের মাধ্যমে কাফির ইহুদিদেরকে আল্লাহ তাআলা দাঁত ভাঙা জবাব দিয়েছেন যে প্রকৃত সফলতা বা প্রকৃত পুণ্যবানের কাজ এটা নয় যে আপনি বাইতুল মাকদিসে নামাজ পড়বেন আর একদিকে তুমি কিবলার দিকে মক্কার দিকে নামাজ পড়বে, এটা প্রকৃত নয়। সেটা প্রকৃত ঈমান হলো যে ওই বান্দা যদি প্রকৃত পুণ্যের কাজ করতে চায় তাহলে প্রথম কাজ হবে সে ঈমানদার হতে হবে, সে আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে, আল্লাহ তাআলার কিয়ামত দিবসের উপর, ফেরেশতাদের উপর, কিতাবাদের উপর, সমস্ত নবীদের উপর ঈমান আনতে হবে। এটা হলো তার প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ কি? সেটা হলো তাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, তার তৌফিক আছে মানুষকে সাহায্য করার জন্য। ওই কান্দার ক্যাটাগরি হচ্ছে সে তার আত্মীয় স্বজন, দূরবর্তী নিকটবর্তী আত্মীয় স্বজন আছেন, পাড়া প্রতিবেশী আছেন, মুখাপেক্ষী, হঠাৎ অসুস্থ হয়ে গেছে, হঠাৎ তার বিভিন্ন কাজের প্রয়োজন, খাবারের প্রয়োজন, চিকিৎসার প্রয়োজন, টাকার প্রয়োজন, ওই বান্দা যদি তার সামর্থ্য অনুযায়ী বান্দাদেরকে সাহায্য করে। এরপরে তিন নম্বর ক্যাটাগরি হচ্ছে তার সাথে নিজের সাথে, সেটা হলো সে নিজেই আল্লাহ তাআলার কিতাব, আল্লাহ তাআলার ইবাদত পালন করে, ওয়া আকামাস সালাতা, নামাজ পড়ে। তার তৌফিক আল্লাহ যদি হয় তাহলে সে যাকাত দেয় এবং মানুষের সাথে যে সমস্ত ওয়াদা করে সেই ওয়াদাগুলো সে পূর্ণভাবে বাস্তবায়ন করে। 3 নম্বর ক্যাটাগরি। 4 নম্বর ক্যাটাগরি, তাকে হঠাৎ করে বিভিন্ন বিপদ আপদে ঘাস করে ফেলছে, নিজে অসুস্থ হয়ে গেছে, পরিবারের কেউ অসুস্থ হয়ে গেছে, বা বিভিন্নভাবে লোকসান হয়েছে, বিভিন্ন বিপদ আছে। ওই বান্দা যদি সে সুখে দুঃখে ধৈর্য ধারণ করে তাহলে এই 4 ক্যাটাগরি বান্দাদের কে আল্লাহ তাআলা স্বীকৃতি দিচ্ছেন, উলাইকাল্লাযীনা সাদাকু, তারাই সত্য অনুসারী, সত্যের পথে আছে, সত্যকে অনুসরণ করছে। আর উলাইকা হুমুল মুত্তাকুন, আর যারা সত্যের অনুসারী হয়, সত্যকে অনুসরণ করে, তারাই হচ্ছে মুত্তাকি বান্দা। আর মুত্তাকি বান্দাদের জন্য আমি আল্লাহ তাআলা অসংখ্য অগণিত পুরস্কার রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যে 4 ক্যাটাগরি আমাদেরকে থাকতে হবে। এই 4 ক্যাটাগরি যদি আমরা পেয়ে যাই বা 4 ক্যাটাগরির গুণান্বিত হয়ে যাই তাহলে আমরাই মুত্তাকি হিসাবে নিজেদেরকে স্বীকৃতি দিতে পারবো, মুত্তাকি হিসাবে আল্লাহ তাআলার সামনে আমরা উপস্থিত হতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করেন, সবাই আমিন। 3 নম্বর, যেসব বিষয়ের উপর আমাদেরকে ঈমান আনতে হবে, মানে ঈমানের যে মৌলিক যে কথাগুলো আছে, ঈমান আমাদের যে সহি শুদ্ধ যে আকীদা আছে, সেই আকীদার একটু কথা আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বলে দিয়েছেন। সূরা বাকারার এই আয়াতটি আমরা বিভিন্ন ভাবে শুনি বা বিভিন্ন পড়ালেখায় পড়া হয়, আমিও মাঝে মাঝে জুম্মার সময় তিলাওয়াত করে থাকি। 285 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল বলেছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। আল্লাহ তাআলা এখানে বলছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। ওই বান্দা যদি স্বীকৃতি দেয়, আল্লাহ আমি আপনার রাসূলের উপর যা কিছু নাজিল হয়েছে সব কিছুর উপর ঈমান আনছি, মুমিনদের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছি। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমি সমস্ত কিছুর উপর সমন্বয় ঘটিয়ে আমি ঈমান আনছি। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি, যে সমস্ত নবীগণ আছেন, ছোট বড় নবী রাসূল, সমস্ত নবীদের মর্যাদা অনুযায়ী আমি সবাইকে সম্মান করি, তাদের মধ্যে আমি কোনো পার্থক্য করি না। কাউকে একেবারে আল্লাহর খোদা বানিয়ে না, কাউকে আল্লাহ সন্তান বানিয়ে নাই, স্ব অবস্থানে স্ব মর্যাদা অনুযায়ী আমি স্বীকৃতি দিচ্ছি, কোনো পার্থক্য করছি না। ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা, এবং ওই সমস্ত বান্দারা বলে, হে আল্লাহ আমরা আপনার বিধানগুলো শুনছি এবং মানছি, গুফরানাকা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও।
রব্বানা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। হে আল্লাহ, অবশেষেই তো আপনার কাছে আমাদের যেতে হবে, যাওয়ার আগে আমাদেরকে তোমার বান্দা হিসেবে আমাদেরকে কবুল করে নাও। এটা হলো বান্দাদেরকে আল্লাহ তাআলা এই দোয়াটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এই দোয়া যদি আমরা প্রতিদিন পড়ি, তার উপর আমল করি, তাহলে আমরা কখনো পথভ্রষ্ট হব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলে আমিন। 4 নম্বর, ইমানের জন্য কতিপয় আহলে কিতাবের প্রেরণা। অর্থাৎ যারা আহলে কিতাব, অর্থাৎ যারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীনের উপর, সত্য দ্বীনের উপর ছিল, যারা রাসূল আগমনের পূর্বে, এই সমস্ত আহলে কিতাবরা জানতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মধ্যে আসবেন, প্রেরিত হবেন। এই বান্দারা, এই আহলে কিতাবের কিছু যারা নেককার ছিল বা সত্যের পথের অনুসারী ছিল, তারাও বলতো যে আমরা যদি উপস্থিত থাকতাম বা ওই সময় থাকতাম, তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনতাম। এই তাদের কথাগুলো আল্লাহ তাআলা উল্লেখ করেই বলছেন যে রাসূলের কথা যখন আলোচনা হতো তাদের, তখন তারা অস্ত্র প্রবাহিত করত, তারা রাসূলকে কাছে পাওয়ার জন্য আগ্রহ করত, উৎসাহ পাওয়ার জন্য বিভিন্নভাবে তারা তাদেরকে করত। কিন্তু তাদের অনেকের হায়াত আগেই শেষ হয়ে গেছে, অনেকে পেয়েছে। যারা পেয়েছিল, কিছু সংখ্যক মানুষ ঈমান এনেছে, আর বেশি সংখ্যক মানুষ রাসূলের বিরুদ্ধে করেছিল দুনিয়ার লোভে, লালসায়, নির্যাতন থেকে বাঁচার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাঈদা 83 এবং 84 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একথা বলছেন, وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ। রাসূলের প্রতি যা অবতীর্ণ হয়েছে, যখন তারা তা শ্রবণ করে, অর্থাৎ আহলে কিতাবের কিছু সংখ্যক মানুষরা আছে রাসূলকে যারা পেয়েছিল, তখন রাসূল যখন তাদের সম্মুখে কোরআন তিলাওয়াত করতেন, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো যখন রাসূলের ভাষায় বর্ণনা করতেন, তখন তারা কানে শ্রবণ করত এবং তারা বলতো যে সত্য উপলব্ধি করে, এবং তাদের চোখে দিয়ে অশ্র প্রবাহিত হতো। এরপরে কি বলতো, ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান এনেছি, সুতরাং তুমি আমাদেরকে সাক্ষ্য দানকারীদের তালিকাভুক্ত করো। ওয়ামা লানা লা নুমিনু বিল্লাহি ওয়ামা জাআনা মিনাল হাক্কি ওয়া নাতমাউ আন ইউদখিলানা রাব্বানা মা'আল কওমিস সালিহিন। এরপরে ওই সত্য অনুসারী বান্দারা কি বলেন, আর আমাদের জন্য এমন কি কারণ হতে পারে যে আল্লাহ তাআলার প্রতি এবং আমাদের নিকট যা সত্য এসেছে তার প্রতি আমরা ঈমান আনয়ন করব না। হে আমাদের প্রতিপালক, আমরা প্রত্যাশা করি যে আপনি আমাদেরকে সৎকর্ম পরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করবেন। সুবহানাল্লাহ। ওই রাসূলের জামানায় কিছু আহলে কিতাব ছিল, তারা রাসূলকে রাসূল হিসেবে স্বীকৃতি দিচ্ছে, আল্লাহর কোরআনকে কিতাব হিসেবে স্বীকৃতি দিচ্ছে, আর অন্যান্য যারা ইবাদতে আল্লাহ তাআলার ডাকে, রাসূলের ডাকে সাড়া দিচ্ছে না, তাদের জন্য আফসোস করছে এবং তাদের নিজেদের অপারগতার কথাও আফসোস করছে। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলে দিচ্ছেন, কি বলছেন, যে এই সমস্ত বান্দারা যখন আমার রাসূল তাদের কর্ণকুহরে আমার আওয়াজগুলো শুনিয়ে দিচ্ছেন, কোরআনকে তিলাওয়াত করে শুনিয়ে দিচ্ছেন, আমার আনিত বিধানগুলোকে তাদের সম্মুখে উপস্থাপন করছেন, তখন তারা শ্রবণ করত, শোনার স্বার্থে, মানার স্বার্থে শ্রবণ করত, এবং তারা এই সত্য রাসূলের কথা যে সত্য, কোরআন যে সত্য, সেটা সত্যিকার অর্থে উপলব্ধি করত। করার পরে তাদের অজস্রে পানি পড়ত সত্যকে গ্রহণ করার ক্ষেত্রে। এরপরে তারা দোয়া করতে, হে আল্লাহ, আমরা তোমার কিতাব, তোমার রাসূলের উপর, তোমার উপর আমরা ঈমান আনলাম, স্বীকৃতি দিলাম, আমাদেরকে আপনি সত্য রাস্তার অন্তর্ভুক্ত করেন, সত্যিকারদের সাথে আমাদেরকে তালিকাভুক্ত করেন। আর ওই সমস্ত মানুষদের জন্য তারা আফসোস করত যারা তাদের সাথে চলাফেরা করছে, আহলে কিতাব অনুসরণ করছে, কিন্তু রাসূলের উপর ঈমান আনছে না। তারা বলছে, আমরা কেন ঈমান আনবো না? তারা কেন ঈমান আনে না? যে তাদেরকে আল্লাহ রাসূল সত্য উপস্থাপন করছেন, সত্যের দিকে তাদেরকে ধাবিত করছেন,
আল্লাহ যে সত্য, কোরআন যে সত্য, রাসূল যে সত্য, এটা দিবালোকের নিয়ে স্পষ্ট, তারা কেন আনতে পারে না, বা আমরা কেন রাসূলের এই কথাগুলোকে সন্দেহান হিসাবে ভেবে নিব, এই কথা বলে তারা আরো আফসোস করত। এরপর বলতে, হে আল্লাহ, আমাদেরকে আপনি সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করেন। এটা ছিল কিছু সংখ্যক আহলে কিতাবদের কথা, কিছু সংখ্যক আহলে কিতাব যারা ওই সময় সত্যবাদীদের মধ্যে ছিল, আর কিছু সংখ্যক আহলে কিতাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় পেয়ে তাদেরকে ঈমান আনতে ছিল। এখন আমাদের যে এই ঈমানের ক্যাটাগরি কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এই ক্যাটাগরিগুলো আমাদেরকে অবশ্যই অনুসরণ করা প্রয়োজন। এই ক্যাটাগরিগুলো অবশ্যই আমাদেরকে বাস্তবায়ন করা প্রয়োজন, এবং ঈমান কি জিনিস সেই হাকিকত বাস্তবতা আমাদেরকে বুঝতে হবে। আর ঈমানের কাজ অনুযায়ী আমাদেরকে অবশ্যই বাস্তবায়ন করার জন্য অবশ্যই আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। আর আমাদের ভিতরে ঈমানকে লালন করার জন্য ঈমানের যত চাহিদা, ঈমানের যত চাওয়া পাওয়া, ঈমানের যত দাবি আছে, সেগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবাই আমিন আমিন ওয়া আমিন। আসসালামু আলাইকুম।